নিজের গাছের শাক কিন্তু খাওয়ার আনন্দই আলাদা আর তোলারও কিন্তু মজাই অন্যরকম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ব্লগার শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন আর অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার কিন্তু ওয়াচ টাইমটা আসলে কমপ্লিট করতে হবে, তো আপনারা অবশ্যই ফুল ওয়াচ করবেন, বারবার বলে দিচ্ছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন, এর জন্য কিন্তু আসলে বারবার বলা। আর এই তো আমি কিন্তু এই যে কলমি শাক আর হচ্ছে পুঁই শাক এই দুইটা আর কি রান্না করব মিলিয়ে একসাথে। তো এটার একটা ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অনেক দিন যাবত কোনো ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে। ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করে নিই, এটা আমার একটা অনেক আগের একটা ভিডিও, ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করব। আর এই তো এখানে কিন্তু মা ছেলে দুজনে মিলে কিন্তু শাকগুলো তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি কলমি শাক লাগিয়েছিলাম অনেক দিন যাবত, তো বড় হওয়ার আর কি অপেক্ষা করছিলাম। তো অপেক্ষার পর্বটা শেষ, ভাবলাম যে ঠিক আছে তাহলে এখন রান্না করা যাক। আর যেহেতু অল্প শাক লাগিয়েছি, অল্পই কিন্তু হয়েছে, এতে কোনো সমস্যা নেই। আমার যেহেতু আরও পুঁই শাকও লাগানো আছে, তো পুঁই শাক আর কলমি শাক দুইটা মিলিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিব। আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমি আসলে এই শাকগুলো কলমি শাক আর পুঁই শাকটা মিলিয়ে আমি কচু চিংড়ি দিয়ে রান্না করব। অবশ্যই যারা যারা কচু চিংড়ি বোঝেন না বলে দিচ্ছি, কচু চিংড়ি তো ছোট চিংড়ি, অনেকেই কিন্তু বোঝে না। তো যাই হোক, এখানে আমি এই যে পুঁই শাকটা মা ছেলে দুজনে মিলে কিন্তু ছিঁড়ে নিচ্ছি। এখানে পুঁই শাকের পাতাগুলো বেশ বড় ছিল, তো আমার আসলে ছিঁড়তে মন চাচ্ছিল না। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, তারপরে কিন্তু ছিঁড়ে নিতেই হবে, খেয়ে নিতে হবে। কারণ হচ্ছে এগুলো কিন্তু পরে দেখা যাবে যে মরে গেছে বা পড়ে গেছে বা পচে গেছে বা ইয়ে হয়ে গেছে, মানে পড়ে যায়, পেকে যায়, এরকম হয়ে যায়। তো এর জন্যই আর কি এগুলো নিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু একটা ডাঁটাতে মানে যেটা মরে গিয়েছিল সেটা কিন্তু সুন্দর করে আসলে লতা বেয়ে উঠেছে, এত সুন্দর হয়েছে এই যে এটা। তো এটা তো কোনোভাবেই আসলে ছেঁড়া যাবে না, যেহেতু লতাটা মানে সুন্দরভাবেই কিন্তু উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, অল্প শাক হলেও কিন্তু সেটা কিন্তু একদমই ফ্রেশ, যেহেতু নিজের গাছের বা নিজের বারান্দায় বা বাগানে আমরা যেটাই আসলে লাগাই না কেন এটা কিন্তু খুবই ফ্রেশ হয়, এতে কোনো ভেজাল নেই। আর হাজব্যান্ডকে বলেছিলাম ছোট চিংড়ি আনার জন্য, তো ছোট চিংড়ি কিন্তু এনে দিয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু রান্নাটা করবো আজকে। আর এই ছোট চিংড়িগুলোই কিন্তু বেশি ভালো লাগে শাকের সাথে। আর আমি কিন্তু বড় চিংড়ি দিয়ে শাক খাই বেশি। তো এটা ভাবলাম যে ছোট চিংড়ি দিয়েই খাওয়া যাক, যেহেতু নিজের গাছের শাক আর এগুলো মনে হয় ছোট চিংড়ি দিয়েই ভালো লাগবে। আর এখানে শাকগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি, ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু ধুলাবালু অনেক আছে শাকের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু হয়ে গেছে, আর রান্না করার পরে তো একদমই পাওয়া যাবে না এরকম অবস্থা। তার জন্য ভাবলাম যে এটার সাথে আমি একটু মসুরের ডালটা আর আলুটা অ্যাড করে নিই, তাহলে কিন্তু মজা লাগবে। একটু ঝোল ঝোল করে কিন্তু রান্নাটা করব। আর এই তো আমার কিন্তু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, তারপর চিংড়ি মাছও পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সবই কমপ্লিট। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আমরা যেরকম আর কি ঝালটা খাই সেরকমই দিয়ে নিলাম। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার মধ্যে কিন্তু আসলে রান্নার কিন্তু মজাটা আসলে নির্ভর করে। কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এখন কিন্তু আমি মসুরের ডালটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অর্ধেকটা কিন্তু মানে সেদ্ধ হয়ে গিয়েছে মসুরের ডালটা। এরকম করেই নিই, তাহলে কিন্তু মানে আমি এভাবেই রান্নাটা করি, তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। এরকম যদি সেদ্ধটা না করি তাহলে কিন্তু দেখা যায় যে ডালটা মানে আস্তে রয়ে গেছে, ভালো লাগে না। ডালটা যদি একদম মিশে যায় তাহলে কিন্তু মজা লাগে। আর আস্তে থাকলে কিন্তু আধা কাঁচা থাকে, সেটা একদমই ভালো লাগে না খেতে, দেখতেও খুব বিশ্রী লাগে। আর এই তো শাকটা কিন্তু হয়ে যাচ্ছে, তো পানি দিয়ে দিয়েছিলাম, ঢেকে দিয়েছিলাম। তো শাক রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।